কে দুষ্টু করছে? রাই দুষ্টু করছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করছি। প্রত্যেক দিনের মতো রাইকে নিয়ে আজকেও পার্কে গিয়েছিলাম ঘুরতে। তারপর পার্ক থেকে ফিরে আসার পর ওকে তো টিফিন খাইয়ে দিয়েছিলাম সন্ধ্যেবেলার। আর তারপর প্রত্যেক দিনের মতো আজকেও ওকে নিয়ে একটু বই নিয়ে বসিয়েছিলাম। আর এখানেও বইটাই পড়ছে আর অনেক কিছুই আমি যেগুলো জিজ্ঞাসা করছি সেগুলোর উত্তরও দিচ্ছে। প্রত্যেকদিন বই নিয়ে বসার ফলে একটা অভ্যাস তৈরি হয়, আর তার উপর প্রত্যেকদিন একই জিনিস রাই পড়ে বলে অনেক কিছু জেনেও গেছে। আর এই যে পড়ার মাঝখানেই ওকে একটুখানি আদর করে দিচ্ছিলাম। আর আজকে টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কী টপিকের উপর ভিডিও দিতে চলেছি। আমি রাইয়ের জন্য ড্রাই ফ্রুটস লাড্ডু বানাবো, তো সেটা আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তাছাড়াও আরও অনেক ইনফরমেশান থাকছে। তারপরে এই যে রাই অনেকক্ষণ ধরে বই নিয়ে বসার পরে এবার চলে এসেছে এই ঘরে। এসে এখানে একটুখানি খেলাধুলা করছিল। এখন তো রাই যত বড় হচ্ছে অনেক দুষ্টুমি করতে শিখেছে। এই যে খাটের ছদরিগুলো ধরে ধরে খালি নাড়ায়, এমনভাবেই নাড়াবে যেন ভেঙে যাওয়ার উপক্রম। তো সেই জন্যে ওকে বকছিলাম বলে ও আমার মুখের দিকে এরকমভাবে দেখছে। শুধু এই ঘরের খাটের ছদরিটা যে এরকম করে সেরকম নয়, ওই ঘরে গিয়েও ওই ঘরের খাটের ছদরিটাও এরকম করে, মানে খুবই দুষ্টুমি করে এখনও। কে দুষ্টু করছে? রাই দুষ্টু করছে, আবার বলছে। কে দুষ্টু করছে? রাই দুষ্টু করছে তো। রাই পচা মেয়ে তো, রাই পচা মেয়ে তো। ও এদিকে খেলা করছিল আর ওদিকে আমি রাতের ডিনারটা বানিয়ে নিয়েছিলাম। তরকারিটা মা করেই রাখে, আমি খালি রুটি বা পরোটা যেটা হয় সেটাই করছিলাম। আজকে আমাদের পরোটা হয়েছে, তো সেই পরোটাটা করা হয়ে যাওয়ার পরে রাইকে ডিনার করিয়ে দিয়েছিলাম। আর এরপর আমরাও ডিনার করতে বসেছি। আমরা সবাই মিলে যখন ডিনার করতে বসি তখন রাই ওর নিজের মতো করে খেলা করে। ওকেও তো ডিনার করানো হয়ে গেছে, তো এবার ও ঘুমোতে যাবে। কিন্তু যেহেতু আমরা সবাই মিলে ডিনার করছি ওই জন্য ও এখানেই একটু খেলাধুলা করছিল। আর দেখো এখন খালি সব কিছুতে উঠতেই শিখে গেছে। এই যে এরকমভাবে ওর বাবার পিঠের ওপর ভর দিয়ে দিয়ে ও সোফায় উঠে পড়ছে, মানে সব জায়গাতেই এরকমভাবে দুষ্টুমি করছে আর উঠে পড়ছে। আবার ওর এই দুষ্টুমিগুলো দেখতেও বেশ ভালো লাগে, এই যে এরকমভাবে দুষ্টুমি করে। আর তাছাড়াও এখন তো রাই অনেক নতুন নতুন কথা বলতে শিখেছে, তো সেই কথাগুলো শুনতেও খুব ভালো লাগে। এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে রাই এখন কী কী কথা বলতে শিখেছে নতুন নতুন। আর এরপর এই যে ওকে নিয়ে শুতে চলে এসেছি, কিন্তু আজকে ওর ঘুমের একদমই ইচ্ছা নেই, ওই জন্য একটুখানি বসে বসে খেলা করছিল। এখানে ওর কাছে ওর বাবা আছে, এখন ওর বাবা ওর কাছে থাকুক আর আমি যাই গিয়ে ওর ড্রাই ফ্রুটস লাড্ডুটা বানিয়ে ফেলি। আমি কিন্তু এর আগে কখনো রাইকে ড্রাই ফ্রুটস লাড্ডু করে খাওয়াইনি, এই প্রথমবার খাওয়াবো। তো তাই জন্য এখানে 5 রকমের ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি: কাজু বাদাম, আমন্ড বাদাম, আখরোট বাদাম, কিশমিশ আর খেজুর। তো প্রথমে আমি কিশমিশ আর খেজুরটা বাদ দিয়ে বাকি বাদামগুলো ধুয়ে নিলাম ভালো করে জল দিয়ে। আর এরপর একটা শুকনো কড়াইতে এই ভেজা বাদামগুলো দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব, যাতে বেশ একটু শুকনো শুকনোও হয়ে যায়, তার সাথে ক্রিস্পি ভাবটা চলে আসে, যাতে মিক্সিতে পেস্ট করলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এই দেখো মিক্সিতে পেস্ট করার পর একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর এটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর এদিকে আবার কড়াইতে বাকি যেই দুটো ইনগ্রেডিয়েন্টস আছে কিশমিশ আর খেজুর, সেটাকেও ভালোভাবে ধুয়ে খেজুরের দানাগুলো বার করে নিয়ে তারপর সেগুলোকে আবার কড়াইতে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এরপর এই যে কিশমিশ আর খেজুরটাকে আলাদাভাবে পেস্ট করে নিলাম। তারপর আগের যে বাদামের পেস্টটা আছে তার সাথে এই কিশমিশ খেজুরের পেস্টটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে হাতের সাহায্যে সবগুলোকে একসাথে মাখিয়ে নেব, তাহলেই একটা নরম নরম মাখো মাখো ভাব এসে যাবে আর আমার লাড্ডুটা বানাতেও সুবিধা হবে। এই যে দেখো সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই এরপর খুব সহজেই কিন্তু লাড্ডুগুলো একদম বানানো হয়ে যাচ্ছে, মানে কোনো অসুবিধাই হচ্ছে না। আর সময়ও যে খুব একটা লাগে সেরকম নয়, দেখলেই খুবই ইজি প্রসেস আর বানাতেও খুব ইজি হয়। আর এগুলো তোমরা এমনি রেখে দিলে 1 সপ্তাহ মতো বাচ্চাদের খাওয়াতে পারবে, আর যদি ফ্রিজে রাখো তাহলে তো প্রায় 15-20 দিন মতো ভালো থাকবে। আর এখানে আমার সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে, দেখো পুরো লাড্ডুর মতোই শেপ এসেছে। এবারে দেখা যাক রাই এটা কতটা পছন্দ করে।
তো এরপর তো শুয়ে পড়েছিলাম। পরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই রাইও ঘুম থেকে উঠে পড়েছে। আর তারপর এখানেও একটুখানি খেলাধুলা করছিল। প্রত্যেক দিনই ও ঘুম থেকে ওঠার পরে একটুখানি খেলাধুলা করে। আর আমি তো ভেবেই রেখেছি যে সকালবেলা ঘুম থেকে উঠলে আজকে ফার্স্ট আমি ওকে ড্রাই ফ্রুটস লাড্ডুটাই দেবো। আর আমি তো খুব এক্সাইটেডও ছিলাম যে রাই কতটা পছন্দ করে সেটা দেখার জন্য। আগে আমি আমন্ড বাদাম আর তার সাথে খেজুর এই দুটোকে পেস্ট করে রাইকে খাবারের সাথে দিতাম। আখরোট বাদাম, তারপর কিশমিশ, এগুলো রাই আগে কখনো খায়নি। এই ড্রাই ফ্রুটস লাড্ডুর সাথেই ফার্স্ট টাইম খাবে। তো এই যে সব লাড্ডুগুলোর মধ্যে থেকে একটা লাড্ডু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এই যে রাইয়ের হাতে দিয়েছি। রাইকে বলেছি এটা লাড্ডু, তো ও তো দেখে খুব খুশি হয়েছে আর নিজে হাতে খাবে বলে বায়নাও করছিল। তবে ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে চারিদিকে ফেলবে, সেই জন্য আমি ওর হাত ধরে ওকে নিয়ে গিয়ে এক জায়গায় বসালাম। আর বাচ্চারা নিজে হাতে খেতে চাইলে ওদেরকে একটু খেতে দেওয়া উচিত, তাহলে ওরা নিজে হাতে খেতেও শিখবে। আর তাছাড়াও ওদের খাবারের প্রতি একটা ভালো লাগাও তৈরি হবে। তো সেই জন্যই রাইকে আমি এক জায়গায় বসিয়ে দিলাম। ও নিজে হাতে যতটা খাচ্ছে খাক, তারপর তো বাকিটা ওকে আমি খাইয়েই দেবো। তো প্রথমে তো আমি ভাবছি যে ও কতক্ষণে খাবে লাড্ডুটা, কিন্তু ও অনেকক্ষণ ধরে এই লাড্ডুটার দিকে একভাবে তাকিয়ে আছে। কী জানি ও কী বুঝেছে। তো অনেকক্ষণ ধরে লাড্ডুটা নিয়ে বসে থাকার পর আমি তো ওকে বললাম যে লাড্ডুটা খাও খাও বলতে। তারপর ও একটুখানি মুখে দিল, দিয়ে তারপর কীরকম লেগেছে বুঝতে পারলাম না। তারপর আবার অনেকক্ষণ ধরে বসে থাকার পর আবার লাড্ডুটা আর একটুখানি মুখে দিল। তবে যাই হোক, ও লাড্ডুটা কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছিল। এবার ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা তো এখনই বলতে পারছি না। এখন তো অনেকগুলোই লাড্ডু বানিয়ে রেখেছি, প্রত্যেকদিন একটা করে দিলে দেখাই যাবে ও পছন্দ করে কি করে না। আর এই লাড্ডুটা আর একটা ভালো, সেটা হচ্ছে ও যদি লাড্ডুটা পুরোটা নাও খায়, আমি ওকে সকালবেলা যেই ব্রেকফাস্টটা করাবো, সুজি বা চিড়ে বা ওটস যাই খাওয়াই না কেন, তার সাথে এই লাড্ডুটা ও যদি না খেতে চায় ভেঙে তাই সেই খাবারের সাথে দিয়ে দিলে ও সেই খাবারটাও খেয়ে নেবে আর তার সাথে এই ড্রাই ফ্রুটসগুলোও ও খেতে পারবে। তো সেই জন্য আমার কোনো চিন্তা নেই, ও যদি খেতে পছন্দ নাও করে আমি ওকে খাবারের সাথে মিশিয়ে লাড্ডুটা খাইয়ে দেবো। আর এই লাড্ডুর রেসিপিটা আমি কিন্তু ইউটিউব দেখেই শিখেছি। আর সত্যি কথা, এগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী খাবার। তোমরা সবাই জানো ড্রাই ফ্রুটস বাচ্চাদের জন্য কতটা উপকারী। আর কোথাও বেড়াতে টেড়াতে যাওয়ার আগেও যদি এরকমভাবে ড্রাই ফ্রুটস লাড্ডু বানিয়ে বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া যায়, তাহলে বাইরে বেড়াতে গিয়েও ওরা ড্রাই ফ্রুটস খেতে পারবে। তো এই ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো আমার তো মানে খুবই উপকারী মনে হয়েছে বাচ্চাদের জন্য, সেই জন্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আর রাইয়ের মতো তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য বানাবে, দেখবে তোমাদের বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। আর এরপর রাইকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম আর তারপর ও একটুখানি খেলাধুলা করছিল। ওর খেলাধুলা করা মানে তো দুষ্টুমি করা। এই যে দোলনা টোল্লা এইসবে ওঠা ওর কাছে আর কোনো ব্যাপারই নয়, মানে এইসবের উপর উঠে কীরকম দুষ্টুমি করছে দেখো। আমাদের দেখলে আমাদের ভয় লাগবে, কিন্তু ওর কোনো ভয় নেই। ও এর ওপরেই উঠেই খেলা করছে বলা ভুল, মানে এর উপরে উঠেই ও যত রকমের ব্যায়াম করছে, আবার বললে বেশি বেশি করে করছে, মানে দেখানোর জন্য। আর এরপর প্রত্যেক দিনের মতো রাইয়ের যে ডেলি কাজগুলো থাকে সেইগুলোই রাইকে করিয়ে দেবো আস্তে আস্তে, স্নান করানো, খাওয়ানো, এইসব। আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আর এই ড্রাই ফ্রুটস লাড্ডুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।